গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি করছে ছাত্র শিবির। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যাব তার কাছে। আমিরুল, এই শোভাযাত্রার অংশ নেয়া নেতাকর্মীরা কি বলছেন? শাপিন, আমি কিন্তু সকাল থেকে এখানে রয়েছি। যেমনটি লক্ষ্য করছেন যে শহীদ মিনার থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন, তারা যেটি বলছেন যে আজকে যেই বিগত 16 বছরের যে ফ্যাসিবাদী ব্যবস্থাপনা, সেই সাথে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, তার কিন্তু আজকের তারিখেই পতন ঘটে। বিগত এক বছর আগে তারা কিন্তু সেই দিনটিকে সামনে রেখে মূলত আজকে শহীদ মিনারে তারা জড়ো হয়েছেন এবং আমরা সকাল থেকে দেখেছিলাম বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শহীদ মিনারে মূলত আজকের যেই বিষয়টি আমরা লক্ষ্য করছি যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ বিষয়ক র্যালি তারা করছেন এবং র্যালি থেকে নেতৃবৃন্দ যেটি বলছেন যে বিগত ফ্যাসিবাদী আমলে যে মানুষের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল এবং বিভিন্নভাবে মানুষকে আসলে তাদের যে চাওয়া পাওয়া কিংবা তাদের যেই নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তাদের যে দায়বদ্ধতার বিষয়গুলো থাকে সেগুলো থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, তারা কিন্তু সেই বিষয়টি বলছেন। এবং আপনি জেনে থাকবেন যে যেহেতু এটি ছাত্র সংগঠনের মধ্যে অন্যতম একটি বাংলাদেশের প্রেক্ষাপটে, এরই মধ্যে আমরা দেখেছিলাম বিভিন্নভাবে কিন্তু দমন নিপীড়নের শিকার হতে হয়েছে এই ছাত্র সংগঠনটিকে। তারা কিন্তু সেটি মূলত বারে বারে বলার চেষ্টা করছেন এবং জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা এবং সেই সাথে জুলাইয়ের যে প্রেরণা, তারা কিন্তু সেটি বলার চেষ্টা করছেন। একই সাথে আপনি জেনে থাকবেন যে জুলাইয়ে যেহেতু 1400-রও বেশি মানুষ তাদেরকে জীবন ত্যাগ করেছে, সেই সাথে এখনো পর্যন্ত বেশ কয়েক হাজার মানুষ কিন্তু আহত অবস্থা রয়েছে। তারা কিন্তু আহতদের চিকিৎসার ব্যাপারটি তারা এই র্যালির মধ্য দিয়ে তারা কিন্তু উচ্চারিত করছে। এবং আপনি হয়তোবা এখন যে বিষয়টি লক্ষ্য করছেন, এখানটায় যে নেতৃবৃন্দ যারা রয়েছে বলা চলে কয়েক হাজার নেতৃবৃন্দের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং মিছিলটি যেহেতু কিছুক্ষণের মধ্যেই তা শুরু হতে যাচ্ছে বলা চলে, আমরা যেমনটি লক্ষ্য করছিলাম এখানটায় যে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু মিছিলের যে তাদের নিয়ম শৃঙ্খলের মধ্য দিয়ে যে সামনে এগিয়ে যাওয়ার বিষয়টি তারা কিন্তু বলছেন। এবং আপনাকে যদি জানাই শাপিন, যে আজকের যে মিছিলটি এখান থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেটি কিন্তু টিএসসি হয়ে বিশ্বচত্বর হয়ে শাহবাগের দিকে তারা যাবে এবং শাহবাগের দিকে যাওয়ার পরবর্তী আপনি হয়তোবা জানেন যে আজকে বিকেল নাগাদ যেহেতু প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন, তো জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই সাথে চাওয়া পাওয়া এবং এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অভিপ্রায়, সেই সাথে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে বিষয়গুলো থাকে, তারা কিন্তু এই র্যালির মধ্য দিয়ে তাদের যে স্লোগান, তাদের যে বিভিন্ন ধরনের তারা গানের মধ্য দিয়ে তারা কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরছেন। এবং এখান থেকে নেতৃবৃন্দ যেটি বলছেন যে আগামীতে যেন কোনো ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম না নেয়, যাতে করে মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, মানুষের কথা বলার অধিকার, সেই সাথে মানুষের যে রাজনৈতিক অধিকার থেকে শুরু করে সব ধরনের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ করা না হয়, তারা কিন্তু সেই ধরনের একটি ব্যবস্থাপনার কথা তারা আজকে তাদের কণ্ঠে ভেসে আসছে। আজকের যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী যেহেতু আজকের একটি বছর হতে চললো, সেই উদযাপনের সময়টা কিন্তু তাদের কণ্ঠে আমরা সেই ধরনের বিষয় শুনতে পাচ্ছি এবং র্যালিটি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, সামনে এগোবে যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেখানটায় রয়েছে। শাপিন, আমার কাছে এই ছিল র্যালি থেকে এখনকার সর্বশেষ।